আরে বন্ধুরা কি ভাবছো হঠাৎ করে লোকনাথ ঠাকুর কেন দেখাচ্ছে? আজকে ছিল লোকনাথ পূজা। তোমাদের কাদের কাদের বাড়িতে লোকনাথ পূজা হয় অবশ্যই কমেন্টে বলো। আর এইদিকে আমার মা বানাচ্ছিল লুচি আর এদিকে ছিল পায়েস। মানে এবার কিছু করিনি, সামান্যটুকু পুজোটুকু দিয়েছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই দেখছো রুশিয়ান অফিসিয়াল। আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ সকাল থেকে ছিলাম না খেয়ে পুরো উপোস। তো তোমাদের কাদের কাদের বাড়িতে লোকনাথ পূজা হয় সেটাও বলো। আর আমার ভিডিও দেখতে তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে বলো। আর ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে গেল, তার জন্য আমি এক্সকিউজ মি, সরি। তো তারপরে আমি সবকটা ঠাকুরের জন্য বাটা সাজিয়ে নিয়েছি। আর এইদিকে আমি মোমবাতিটা ধরাতে যাচ্ছি, কিন্তু মোমবাতিটা ধরছেই না। মানে খুব কয়েকটা মোমবাতিটা ধরতে হয়েছে আমাকে। আর এইদিকে আমি পুজোতেও বসে পড়েছি আর মাও আমাকে হেল্প করছে সব কিছুতে। তো সত্যি কথা বলতে আমি পুজোর কিচ্ছুই জানি না, যদিও বা যেটুকু জানি তো সেটুকু দিয়েই ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়েই আমি আমার বাবার লোকনাথটাকে পুজোটা দিলাম। তো বন্ধুরা, এখন আমি লোকনাথ ঠাকুরের মাথায় দুধটা ঢেলে আজকের পুজোটা কমপ্লিট করে পেলাম। আর তোমাদের কাদের কাদের বাড়িতে লোকনাথ পুজো হয় সেটাও কমেন্টে বলো। তো বন্ধুরা, হয়ে গেছিল আমার পুজো কমপ্লিট। এখন যাবো আমি প্রসাদ বিতরণ করতে। আর প্রসাদ বিতরণ করতে গিয়ে আমারও খুব খিদে পেয়ে গেছিলো। তো আমিও ঝটপট করে বাড়ি এসে কিছু একটা খেয়ে নিচ্ছিলাম। তো আমার পছন্দ ফেভারিট পায়েস, তো আমি পায়েস খেতে বসে পড়েছিলাম। আর তো আজকের ব্লগটা এই পর্যন্ত। নেক্সট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি। নেক্সট ব্লগটা দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর তোমাদের কাদের কাদের বাড়িতে লোকনাথ পূজা হয় সেটা কমেন্টে বলো। তো টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।